তো ওকে গাইস, রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো এই ধরনের ভিডিওগুলো এখন টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল হইতেছে। তো ভিডিওটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সম্পূর্ণ তা এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিও স্ক্রিনটি লক্ষ্য করবেন আর ভিডিওটি ভালোভাবে দেখার চেষ্টা করবেন। তো ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে এক্সাম্পল ফাইলটা দিয়ে দেবো। তো এক্সাম্পল ফাইলের মাধ্যমে ভিডিওটা কিভাবে ক্রিয়েট করবেন তা সম্পূর্ণই দেখিয়ে দেবো। তো ভিডিওটা ক্রিয়েট করার জন্য কিছু ব্যাকগ্রাউন্ড ফটো প্রয়োজন, তা সব কিছু টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি। আর ওই ফটোগুলো আপনারা পিন্টারেস্ট অ্যাপ থেকে সকলেই ডাউনলোড করে নিন। তো এগুলো এখন দেখাবো না, তো ওইগুলো দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো পিন্টারেস্ট অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে জিমেল অথবা ফেসবুক আইডি দিয়ে সাইন ইন করে নেবেন প্রথমেই। তো ওইখান থেকে ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড ফটো লিখে সার্চ করবেন, তাহলে ফটোগুলো শো করবে। আর যে ফটোগুলো আমি টেলিগ্রামে দেবো, তো ওই ফটোগুলি দিয়ে সার্চ করবেন, তাহলেই পেয়ে যাবেন ফটোগুলি। তো অ্যালার্ট মোশন অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যালার্ট মোশনটি ওপেন করবেন প্রথমেই। তো অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করার পর এখান থেকে প্রথমেই আপনাদেরকে এক্সাম্পলটা ইম্পোর্ট করার জন্য এখান থেকে চলে যেতে হবে এই যে টেমপ্লেটে। তো এই টেমপ্লেটে চলে যেতে হবে প্রথমে। এই টেমপ্লেটে যাওয়ার পর এখান থেকে আপলোড অপশনে ক্লিক করবেন, তাহলে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। তো ওইখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখন ওইটা আর দেখাবো না। তো এখান থেকে এক্সাম্পলটা ইম্পোর্ট করার পর প্রজেক্টে চলে যাবেন। প্রজেক্টে যাওয়ার পর আপনাদের প্রজেক্টটা ওপেন করে নেবেন। তো এখান থেকে প্রজেক্টটা ওপেন করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টটা ক্রিয়েট করা আছে, তো এটা আমি ওপেন করে নিলাম। তো এখন আপনারা এখান থেকে যে কাজটুকু করবেন, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে 6টা লেয়ার আছে। তো 6টা লেয়ার, তো সম্পূর্ণ ভিডিওটা দেখানো সম্ভব না। যদি দেখাই সম্পূর্ণ ভিডিওটা তাহলে 30-35 মিনিট হয়ে যাবে, তাই আপনাদেরকে শুধুমাত্র এক্সাম্পল ফাইলটাই দিয়ে দেবো। তো এখান থেকে যে কাজটুকু করবেন, এই যে নিচের লেয়ারটা দেখতে পাচ্ছেন, নিচের এই যে লেয়ারটা, এই যে এটার মধ্যে আপনারা ফটো ইম্পোর্ট করবেন, এই যে এটার মধ্যে। তো এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে চলে যাবেন কালার অ্যান্ড ফিলে। তো কালার অ্যান্ড ফিলে যাওয়ার পরে যেখানে ক্লিক করবেন, তো এখানে ক্লিক করে দেওয়ার পর ফাইলটা ওপেন হয়ে যাবে, মানে গ্যালারিটা। তারপর ফটোটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি কতগুলো ডাউনলোড করে রেখেছি, তো এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে দিতেছি দেখে ভালোভাবে একটা। তো এটাই দিয়ে দিলাম, এখান থেকে প্লাসে ক্লিক করবো। তো এটা ইম্পোর্ট হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপর এখান থেকে লেনটাকে আপনাদেরকে বড় করার জন্য, তো লেনটা অবশ্যই 20 সেকেন্ড বা 15 সেকেন্ড রাখতে হবে। তো লেনটাকে বড় করার জন্য যে কাজটুকু করবেন, প্রথমে এই যে এখান থেকে ফটো লেয়ারে ক্লিক করবেন। ফটো লেয়ারে ক্লিক করার পর এখান থেকে তারপর এখান থেকে ইফেক্টে চলে যাবেন। তো এই যে ইফেক্টে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, এই যে 3 ডট আইকন পেয়ে যাবেন, 3 লাইন। তো এটার মধ্যে ক্লিক করবে, এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করে দেবেন। তো সবগুলো ইফেক্ট কপি হয়ে যাবে। তারপর এগুলোকে এক এক করে ডিলিট করবেন। তো সবগুলোকে কেটে দিতে হবে, এখান থেকে সবগুলোকে আপনারা ডিলিট করবেন। এটা সবগুলো আপনারা সুন্দরভাবে ডিলিট করে নেবেন। তো সবগুলো ডিলিট করা হয়ে গেছে। তারপর ফটো লেয়ারে আবার ক্লিক করব, এখান থেকে যে ঘড়ির কাটার মতো অপশন পেয়ে যাবেন, এই যে ঘড়ি। তো এই ঘড়ির কাটাটা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এটাকে সম্পূর্ণ 0 করে দিবেন, সম্পূর্ণ 0 করে দিবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন লেনটা অনেক বড় হয়ে গেছে। তো আপনারা কতটুকু রাখতে চান ততটুকু এখান থেকে রেখে নেবেন। তো এখন 15 সেকেন্ড মাত্র রাখবো। তো 15 সেকেন্ড রেখে দেখিয়ে দেবো। তো আবার লেয়ার উপর ক্লিক করে যেখানে ক্লিক করে দেবো, তো এটা বাকি অংশ কেটে যাবে। তারপর এখান থেকে যে কাজটুকু করবো, এই যে এখান থেকে ইফেক্টে চলে যাবো। তো এই যে 3 ডট আইকন পেয়ে যাবেন, আবার এখান থেকে পেস্ট করে দিবেন। তো ইফেক্টগুলো যে প্রথমে কপি করে রেখেছিলাম, তো ইফেক্টগুলো পেস্ট করে দিলাম। তো এখান থেকে আবার সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ইফেক্টটা ইউজ হয়ে গেছে। তো ভিডিওটা এখন কালার গ্রেডিং করতে হবে। তো ভিডিওটা যে প্রথমে কালার গ্রেডিং আছে, তো সম্পূর্ণ ভিডিওটা কালার গ্রেডিং করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা কালার গ্রেডিং করার জন্য আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, তো এই লেয়ারটাকে উপরে করে নেই। এই যে সম্পূর্ণ ভিডিওটা কালার গ্রেডিং করার জন্য এখান থেকে এই যে লেয়ারগুলোকে আপনারা প্রেস করে ধরে রাখবেন। এই যে লেয়ার, এটা 4টা লেয়ার সম্পূর্ণ ভিডিও গ্রেডিং করতে হবে। তো লেয়ারের উপরে ক্লিক করে ধরে বাকিগুলো সিলেক্ট করবেন। তারপর একদম শেষে চলে যাবেন টেনে। এই যে শেষে যাওয়ার পর যে কাজটা করবেন, এই যে এখান থেকে এই যে এই অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এটাতে ক্লিক করে দিলে এই যে সম্পূর্ণ লেয়ার হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক করবেন ফোনের ব্যাক বাটন দিয়ে। তো টেক্সটটা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন তাও দেখিয়ে দিতেছি। এই যে টেক্সটটা এভাবে নিয়ে আসবেন। তো অডিওটা এক্সট্রাক্ট করে দেখাবো যে কীভাবে করে দিবেন টেক্সটটা ক্রিয়েট। তো এখন এটুকু দেখানো হয়ে গেছে। তো ভিডিওতে ব্লার দেওয়া পরে দেখাবো। তো আগে অডিওটা এক্সট্রাক্ট করে দেখিয়ে দিই। তো এখান থেকে প্লাসে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে চলে যাবেন। তো অডিওটা আপনারা কোথায় থাকবে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন দেখে। তো এখন আমার খুঁজে নিতে হবে, এই যে পেয়ে গেছি। তারপর এখান থেকে প্লাসে সিলেক্ট করব। তারপর লেয়ারে ক্লিক করব, এই যে এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। তারপর ভিডিও লেয়ারে ক্লিক করে ভিডিওটাকে ডিলিট করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো একবার স্টার্ট দিয়ে দেখে নিতেছি কোথায় মানে লিরিক্সটা শুরু হয়। এই যে এই জায়গাতে লিরিক্সটা শুরু হইতেছে। তো লিরিক্সটা শুরু হওয়ার পর আপনারা যেখানে যে কাজটুকু করবেন, এই যেখানে টাইম লাইন দেখতে পাবেন। তো টাইম লাইনের উপরে ক্লিক করবেন। তো একটা বিটমার্ক অ্যাড হবে, বিটমার্ক। তো এই বিটমার্ক অ্যাড হওয়ার পর লেয়ারটাকে এই যে এভাবে এসে লেয়ারটাকে এভাবে টেনে নিয়ে আসবেন।
তো এই যে লিরিক্সটা এখানেই শেষ হয়ে যাইতেছে, যে এরকম জায়গাতে এই যে আসবো, প্রথমে একটা ওয়ার্ড লিখবো আসবো, তো এই যে এই জায়গাতে শেষ হয়ে যাইতেছে। তো টাইমলাইনের উপর আবার ক্লিক করব। তো এই লেয়ারটাকে উপরে নিয়ে আসি প্রথমেই, এই যে এরকম জায়গাতে এসে তো টাইমলাইনের উপরে যে এখানে লিরিক্সটা শেষ হয়ে যেতেছে, তো এটার উপরে ক্লিক করবো, লেয়ারের উপরে এই যে গড়ির কাটার মতো আইকন, এটাতে ক্লিক করে এই যে এখানে ক্লিক করব, তাহলেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো টেক্সটটাকে চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করব, এখান থেকে এডিট টেক্সটে চলে যাব, তারপর এখান থেকে ফ্রন্ট বলতেছি, তো টেক্সটটা আপনারা লিখে নেবেন। তো এখানে ছিল আসবো, এই যে আসবো হয়ে গেছে। তো বড় ছোটো করার জন্য এখান থেকে চলে যাবেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে, এই যে থার্ড অপশন, তো এটাকে বড় ছোটো এভাবে করে নেবেন। তারপরে এটাকে কপি পেস্ট করার জন্য এখান থেকে জায়গাটুকু করবেন, তো কপি পেস্ট করে ক্রিয়েট করতে হবে। তো এই যে এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে কপি লেয়ারে ক্লিক করবেন, তারপর এখানে আবার এই যে এখানে চলে আসবেন, তো আবার এখানে ক্লিক করে এখান থেকে পেস্ট করে দিবেন। তো পরের টেক্সটটা কী ছিল, আসবো না, তো এখানে এটা কেটে লিখে দিবেন না, তো এখানে না লেখা হয়ে গেছে। তো এইভাবে সম্পূর্ণ লিরিক্সটা আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। এই যে সুন্দরভাবে কপি পেস্ট করে আপনারা বিটম্যাপ অ্যাড করবেন, বিটম্যাপ অ্যাড করে সম্পূর্ণ লিরিক্সটা ক্রিয়েট করে নেবেন। তো এখন দেখাবো ভিডিওতে ব্লার কীভাবে দেবেন। তো প্রথমে একটা ব্লার দিতে হবে। তো ব্লার দেওয়ার জন্য লেয়ারে ক্লিক করব, তারপর এখান থেকে ইফেক্টে চলে যাব। তো ইফেক্টে যাওয়ার পর এখান থেকে নিচে অ্যাড ইফেক্ট দেখতে পাবো, তো অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে সার্চ অপশনে চলে যাব। তো এখানে সার্চ করতে হবে লাইনার ট্র্যাক, LIN, এই যে লাইনার ট্র্যাক চলে এসেছে, উপরে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো লাইনার ট্র্যাকটা ওপেন করবেন, তারপর ওপেন করার পর স্টেঞ্জে গিয়ে স্টেঞ্জটাকে আপনাদের করে দিতে হবে। তো ব্লারটাকে আপনারা কতটুকু বড় করতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে, তো আপনারা কতটুকু করে নেবেন। তো এখন 10% করলাম, তারপর এখান থেকে তো 5 করেও করতে পারেন। তো প্রথমে একটা প্লাস সেট করবেন, তারপরে যে এখানে লিরিক্সটা শুরু হইতেছে, তো এরকম জায়গাতে একটু আগে আসবেন, আসার পর এখানে একটা প্লাস দিবেন, তারপর এটাকে সম্পূর্ণ 0 করে দিবেন। তো প্রথমে লিরিক্সে আমি যে এক্সাম্পল ফাইলটা দিব ওটার মধ্যে ব্লার অ্যাড করা থাকবে না, তো আপনাদেরকে নিজেরাই ব্লার অ্যাড করে নেবেন। তো ব্লার অ্যাড করা থাকলে ফোনটা একটু ল্যাগ করে অতিরিক্ত, তাই তো অ্যাঙ্গেলে গিয়ে অ্যাঙ্গেলটাকে করে দেবেন 45, তারপর এখান থেকে ঠিক করে নেবেন। তারপরে যে 3 ডট আইকন পেয়ে যাবে, এখান থেকে ডুপ্লিকেট করবেন। তো ডুপ্লিকেট ইফেক্টটাকে ওপেন করবেন, তারপর অ্যাঙ্গেলে চলে যাবেন, অ্যাঙ্গেলটাকে করে দিতে হবে 90 করে দেবেন। তারপর আবার 3 ডট আইকন, এখান থেকে আবার ডুপ্লিকেট, তো আবার ডুপ্লিকেট ইফেক্টটা ওপেন করবেন, অ্যাঙ্গেলে চলে যাবেন 135 করে দেবেন, 135। তো যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা সুন্দরভাবে ইউজ হয়ে গেছে। যদি ইফেক্টটা আপনারা কম করতে চান তাহলে যে প্রথমেই বললাম স্টেঞ্জে গিয়ে স্টেঞ্জটাকে আপনাদেরকে প্রথমে কমিয়ে দিতে হবে। তো সবগুলো স্টেঞ্জ কমিয়ে আবার দেখিয়ে দিতেছি। তো খুব সুন্দরভাবে আপনারা স্ক্রিনটি লক্ষ্য করেন। তো এখানে গিয়ে টাইপ করে দিই 5। তো এটা আর এখন দেখাতে পারবো না, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আপনারা এটা করে নেবেন। তো আপনাদেরকে আগেই বললাম যে স্টেঞ্জটাকে আপনারা যদি 5 রাখেন তাহলে ব্লাডটা আরও ছোটো ছোটো হবে। খুব সুন্দরভাবে ভিডিওটা এভাবে ক্রিয়েট করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম। তো আপনারা এটাকে সেভ করার জন্য যে এখানে ক্লিক করে এখান থেকে এখানে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো ভিডিওটা গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দিবেন। তো হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।